মাত্র 7,77,600 টাকায় 1600 স্কোয়ার ফিট বিম সহ ছাদ ঢালাই কমপ্লিট হবে। যারা বিশ্বাস করবেন না, আজকের এই ভিডিওটি আপনারা দেখে যাবেন। দর্শক, আমাদের এই বিল্ডিংটা মোট দৈর্ঘ্য 40 ফিট, প্রস্থ 40 ফিট, ভবনটির ছাদ 1600 স্কোয়ার ফিট, বিম মাত্র 10/6 ইঞ্চি, হয়তো 800 স্কোয়ার ফিট হবে, কি একটু কম বেশি হতে পারে। তো যাই হোক, এই ভবনটার আমরা ছাদ রড বার্নিং পর্যন্ত যে মালামাল ক্রয় করে ছাদটি ঢালাই করব তার হিসাবটা আগে দেখে নেবেন, তারপর কাজের এস্টিমেটটা দেব। আমাদের এই ছাদে দেখুন, এখানে 10 mm রড লাগছে 2400 কেজি, দাম 2,30,000 টাকা, এবং 16 mm রড 800 কেজি, 8 মিলি রড 300 কেজি, মোট 1,05,600 টাকা। পিকেট 9,000 পিস, 1,17,000 টাকা। সিমেন্ট 170 বস্তা, 98,600 টাকা। ইলেকট্রিক পাইপ 12,000 টাকা। পলিথিন তার পেরেক 15,000 টাকা, এবং কুষ্টিয়ার বালু 400 সেফটি, মূল্য 20,000 টাকা। সিলেকশন বালু 300 সেফটি 30,000 টাকা। মিস্ত্রি খরচ 1,50,000 টাকা, অর্থাৎ পার স্কোয়ার ফিট 48 টাকা করে। দর্শক, আমরা এই মালামাল দিয়েই কিন্তু এই ছাদটি ঢালাই করব, আর বিল্ডিংটা কিন্তু কোনো কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারের হয় না। তারা যে হিসাবটা দেয় সেটা মহাজন রড সিমেন্ট ক্রয় করেছে, তার এস্টিমেট অনুযায়ী আপনাদেরকে হিসাবটা দেয়া হচ্ছে যাতে আপনারাও উপকৃত হন। বাস, 4 রুম, 2 টয়লেট, কিচেন, ডাইনিং, ড্রয়িং সহ এই ধরনের 16 কলম দিয়ে বাড়ির ছাদ ঢালাই পর্যন্ত যে খরচটা আসে তার আনুমানিক একটা ধারণা আপনারা পান। 23 লক্ষ টাকা খরচ হচ্ছে বিল্ডিংটার ছাদ ঢালাই পর্যন্ত। এবার কাজের এস্টিমেটগুলো আমরা কিভাবে করি দেখুন। গ্রামের 90% বিল্ডিং এর কাজে একটা ভুল করে, সে ভুলটা হলো কি, এই ছাদের দ্বিতীয় লেয়ার যে ব্লকটা ব্যবহার করা হয়েছে 3 ইঞ্চি, এটা ব্যবহার করে না। এটা মাস্ট ব্যবহার করতেই হবে, তা না হলে যখন ছাদটা ঢালাই করবেন 2 লেয়ারের ছাদ একসাথে, 2 লেয়ারের জালি একসাথে হয়ে যাবে, তার কারণেই এমন ব্লক ব্যবহার করবেন। আরো একটা বিষয়, আমরা যে ছাদগুলো করছি, ছাদের নিচ থেকে যখন ছাদ খোলা হবে ইলেকট্রিক আলো জ্বলবে, তার জন্য কিন্তু এই আপডেট সিস্টেমে কিন্তু কাজটা করতে পারেন, যেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন। আমরা এখানে বিমে 4 পিস 16 mm রড ব্যবহার করছি, ছাদের রডটা বানছি মাত্র 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আসুন আরো কাজগুলো আপনারা দেখুন। আমরা কিন্তু কার্নিশেও বিট দিয়েছি, 4 সাইডে বিট হয় নাই, সামনে আছে ব্যালকনি এবং অসাধারণ একটা পোস্ট, সেটা আপনাদের দেখাবো। ছাদ ঢালাইয়ের আগে অবশ্যই সমস্ত কাজ কমপ্লিট করবেন। দেখুন, আমরা যে কথাটা আপনাদেরকে বললাম, ইলেকট্রিক পাইপ দিয়েই ছাদের স্ল্যাবের নিচে ডিজাইন হচ্ছে, তার জন্য এমন বক্স অবশ্যই ছাদে ফিট করবেন। ছাদ যখন শাটারিং খুলবেন, যখন ইলেকট্রিক কাজ করবে, তখন সবটাই কিন্তু আমরা আলো ফিট করব। তার জন্য কিন্তু নিখুঁত ভাবে ছাদের নিচ থেকে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর দেখাবে। এই নিয়মটা আপনারা কিন্তু ছাদে অ্যাপ্লাই করতে পারেন। তো আমাদের পলিথিন সহ, ব্লক সহ, 1 ইঞ্চি ব্লক, 3 ইঞ্চি ব্লক সবটা ব্যবহার করেছি। আসুন আরো যে বিষয়টা জানাবো, এখানে আমাদের এই যে স্ল্যাবটা দেখছেন, এটা হলো মেন পোস্ট। সামনে আমরা 2টা ডিজাইন প্লাট দিয়েছি, তার জন্য আমরা কিন্তু সেটা এখন ঢালাই করছি। কাল আমাদের ছাদ ঢালাই, আজ আলহামদুলিল্লাহ ছাদটা হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো যারা বাড়ি করবেন, আমরা কিন্তু যশোর জেলাতেই কাজ করি বা অন্য অন্য জেলাতেও কাজগুলো করি, তো যদি কাজের প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো কাজের ফিনিশিং কোয়ালিটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কলমে রড ব্যবহার করেছি মাত্র 70 কেজি করে, 16 কলম সহ এই বাড়িটার ছাদ ঢালাই পর্যন্ত আমাদের রডের প্রয়োজন পড়ছে মাত্র প্রায় 7 টন, আর গাঁথনিটির প্রয়োজন পড়েছে মাত্র 16,000। পিকেটের প্রয়োজন পড়েছে অনেক বেশি, কারণ ফ্লোর ঢালাই কমপ্লিট করা হয়েছে, তার জন্য আমাদের প্রায় 12-24,000 পিকেটের প্রয়োজন পড়েছে ছাদ ঢালাই পর্যন্ত। আর মিস্ত্রি খরচ কাজ কন্টাকে নিয়ে প্রায় 4 লক্ষ কমপ্লিট না।
তো এখানে কিন্তু যে স্ল্যাবটা আপনারা দেখছেন, এটা হলো মেন পোস্ট, এটা হলো ব্যালকনি, নিচ থেকে চাইনিজ ব্যালকনি করা হবে দুই সাইডেই। এটা দেখাও, 3 স্টেপের রাউন্ড সিঁড়ি ব্যবহার করা হয়েছে এবং সমস্ত জায়গায় কিন্তু পলিথিন সহ সব কাজ নিখুঁতভাবে করা হয়েছে। এটা আমাদের সিঁড়ি মিডিল পয়েন্টে, দেখুন 3 স্টেপের সিঁড়ি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।